বাচ্চারা আজকে আমরা বন্ধুরা মেলা চলে গেছিলাম রানীগঞ্জের মেলা। আর এই মেলাতে আগে তো অনেক ভিড় হতো, কিন্তু এখন একদম ফাঁকা। আর এই মেলায় 140 টাকা দিয়ে দুটো টিকিট কেটে আমি চলে যাচ্ছিলাম জলপরি দেখতে। আরে আমি ইউটিউবার আমাকে একটা কিস দাও। ব্যাপারটা হচ্ছে যে আমি চোখের চশমা পরে আর সাথে আমার একটা বন্ধুকে নিয়ে চলে যাচ্ছিলাম রানীগঞ্জের মেলা। মেলা যাওয়ার জন্য সবার প্রথম আমরা চলে এলাম আমাদের ছাদনা বাইপাস। বাইপাসটা একদম পুরো ফাঁকা ছিল, সেই জন্য ভাবলাম একটু ঢং করে মানে চোখের চশমা পরে আর একটু হিরোগিরি দেখাই। আর এইরকম হিরোগিরি দেখাতে দেখাতে আমরা উঠে গেলাম বাসের উপরে। আর বাসটা এতটাই ফাঁকা ছিল যে আমরা অর্ধেক রাস্তা এসে আমরা সিট পেয়েছি। আর রাস্তায় যেতে যেতে দেখি যে আমাদের দামোদরের নদীর একদম সারা পানিকে নিয়ে পালিয়ে গেছে। ঘর যেয়ে জলদি থানায় কমপ্লেনটা করতে হবে। রানীগঞ্জ বাস স্ট্যান্ডে নেমে আমরা একটা টোটো কিনে চলে গেলাম মেলা সাইডে। সবার প্রথম আমরা চলে এলাম মাজার শরীফের রাস্তায়, মানে এইটা হয়ে আমরা যেতে হবে মানে ভেতরে। ভেতরে আসার পর দেখি যে মেলা একদম ফাঁকা। গাইস প্রথমে যদি জানতাম তো আসতাম না রানীগঞ্জের মেলা। এক বুক কষ্ট নিয়ে আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম এই যে এরকম একটা জায়গায়। সেখানে হালকা রাত হতে আমার একটা পুরোনো বন্ধুর সাথে দেখা যায়, ও ভিডিও বানায় আমিও ভিডিও বানাই। তাকে নিয়ে আবার এই টিকিট কেটে চলে গেলাম জলপরি দেখতে। সেখানে ঢোকার পর আমি বুঝতে পারছিলাম না যে এটা জলপরি না ম্যাডাম পরি। এখানে আসে জানতে পারি যে ওর প্রেমে অনেকজনই পাগল। সারা কেউ লাভ দেখাচ্ছে তো কেউ কিস দিন কি করলি এটা মেয়ে ওঠে। আমার বন্ধু কিস দিল বলে আমারও মন গেল আমিও কিস দিই। তখন আমি ম্যাডামকে একটু রিকোয়েস্ট করলাম যে আমাকে একটা কিস দিয়ে যাওয়া। ম্যাডাম আবার অ্যাটিটিউড দেখে চলে গেল। না এটা ভালো জলপরি বটে। তোমরা এখন দোয়া করো যেমন এই ম্যাডামটাকে আমি বিয়ে করতে পারি। আর দেখা যাচ্ছে অন্য একটা মিনি ব্লগের। টাটা বাই বাই।